ওয়াশিংটনের যে হোটেলে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গোলাগুলি হলো সেই হিলটন হোটেলেই গুলিবিদ্ধ হয়েছিলেন আরেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। কাকতালীয়ভাবে প্রায় ৪৫ বছর আগের সেই ঘটনাও ছিল শনিবার রাতের। বহু বছর ধরেই অনেক হাই প্রোফাইল ব্যক্তিদের অনুষ্ঠান হয়ে আসছে হিলটনে। নতুন করে ট্রাম্পের উপর হামলার পর প্রশ্ন উঠেছে হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হোয়াইট হাউস থেকে একদমই কাছে মার্কিন রাজধানীর এক অভিজাত হোটেল ওয়াশিংটন হিলটন। যুগের পর যুগ দেশের একাধিক প্রেসিডেন্ট সহ বহু নামিদামি ব্যক্তিবর্গের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এখানেই। কিন্তু এই হোটেলেই পৃথক দুই ঘটনায় সশস্ত্র হামলার চেষ্টা করা হয় যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দুজন প্রেসিডেন্টের ওপর। প্রথম ঘটনাটি ১৯৮১ সালের ৩০ মার্চ। একটি অনুষ্ঠান শেষে হিলটন হোটেল থেকে বেরিয়ে আসছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। গাড়িতে উঠতে যাবেন ঠিক সে মুহূর্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে জন হিঙ্কলি জুনিয়র নামে এক ব্যক্তি। বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন প্রেসিডেন্ট রিগান। মারাত্মকভাবে অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়। এই ঘটনার পর ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আর মস্তিষ্কে মারাত্মক জখম নিয়ে আমৃত্যু পঙ্গুত্ববরণ করেন তখনকার প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি। আহত হন ২ সিক্রেট সার্ভিস ও পুলিশ কর্মকর্তা। একটি ফলকে এখনও চিহ্নিত ঘটনাস্থলটি। ৪৫ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। আরও একবার গুলির শব্দে কাঁপল ওয়াশিংটন হিলটন। এবারের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের আয়োজনে, যেখানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছাড়াও ছিলেন ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও প্রশাসনের বহু কর্মকর্তা। সব মিলিয়ে উপস্থিত ছিলেন ২৫০০-এর বেশি অতিথি। তবে সৌভাগ্যবশত এক নিরাপত্তা কর্মী আহত হওয়া ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। রাষ্ট্রপ্রধানের মতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির অনুষ্ঠানস্থল, অথচ কিভাবে একাধিক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঢুকতে পারল আততায়ী, তা নিয়ে চলছে বেশ আলোচনা। এরই মধ্যে হোটেলটির নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যা যা ঘটেছে তার সবকিছু খতিয়ে দেখেছি। এটা খুব একটা সুরক্ষিত ভবন নয়, এটা আমি বলতে চাইনি, কিন্তু এই কারণে আমরা এই অনুষ্ঠান হোয়াইট হাউসে করার পরিকল্পনা করেছিলাম। বন্দুকধারী হোটেলটির একজন আমন্ত্রিত অতিথি ছিলেন বলেও জানা গেছে। অনিক রহমান, যমুনা নিউজ।